বছর আগের কথা। এক গ্রামে বাস করত এক গরিব জেলে। জেলের পরিবারে ছিল তার ছেলে, মেয়ে এবং স্ত্রী। হঠাৎ একদিন জেলের খুব জ্বর এসেছে। তার স্ত্রী তাকে বলল, তুমি তো অসুস্থ হয়ে পড়লে, তুমি তো আর মাছ ধরতে যেতে পারবে না। এখন যে আমাদের কি হবে, সংসার যে কি করে চলবে? জেলের মেয়ে বলল, বাবা, আমারও তো খুব শরীরটা খারাপ, ওষুধ তো ফুরাইয়া গেছে। মার কাছে তো কইছি, মা কইল তোমার কাছে কইতে। জেলের ছেলে বলল, বাবা বাবা, আমার তো স্কুলের পোশাক পুরান হয়ে গেছে, ছিঁড়া গেছে, এদিকে স্কুলের বেতন বাকি। কেমনে যে কি করি, কিছুই মাথায় আসতেছে না। হায় খোদা, আচ্ছা দেখতাছি। তারপর জেলের ছেলে মেয়ে মিলে ভাবতে লাগলো, ভাই, বাবা তো এখন অসুস্থ, মাছ ধরতে তো পারতিছে না, চল আমরা যাইয়া মাছ ধরি। আমরা তো ছোট, কিভাবে মাছ ধরবো? না রে ভাই, আমরা যদি নিজেকে ছোট মনে করি তাহলে আমরা সারা জীবনে ছোট থাকবো, বড় আর হইতে পারবো না। আচ্ছা চল আমরা মাছ ধরতে যাই। হ ভাই চল, আমরা মাছ ধরি গা, মাছ ধইরা বাজারে বিক্রি করবো। তারপর দুই ভাই বোন মিলে নদীর ধারে গেল। নদীর ধারে তারা বসলো এবং তারা দুজন নদীতে বড়শি ফেললো। কিছুক্ষণ পর তাদের বড়শিটি খুব নড়াচড়া করছে। তারা বড়শিটি উঠিয়ে দেখলো একটি মরা মাছ। ভাই বলল, এই মাছ তো মরা মাছ, এই মাছ যদি বাজারে নিয়ে যায় তাহলে তো ভালো দামে বিক্রি হবো না। হরে ভাই, এটা তো দেখতেছি মরা মাছ। তারা বড়শি আবারও পানিতে ফেলল। কিছুক্ষণ পর উঠিয়ে দেখলো একটি মাছ, কিন্তু মাছটির গা থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছিল। কি গন্ধ! দেখো তো কেমনটা লাগে, কিরকম ঢং করে। ঢং করি না, এই মাছটার জোর করে খাওয়াই দিয়ে রাখবো, তাহলে বুঝবি মজা। আমি খামু কেন? তুই খাবি। না না তুই খাবি। না তুই খাবি। না তুই খাবি। আমি বলছি তুই খাবি। আমি বলছি তোরে খাওয়াই দিব আজকে। তোরে আমি বাইরে লাইমু, তাও খাবি। ভাই ঝগড়া থামা, দেখ বসিতে আরেকটা মাছ আটকাইছে। কই কই কই? আরে আসমানে না, আরে পানিতে, ওই যে পানিতে থাকা। টান দে টান দে, বসিতে মাছ উঠছে রে, টান দে। উঠে না তো। ধর তো, আমার একটু সাহায্য কর। আমি যদি পারি না। এত ভারী কি উঠছে? এই মাছটা নাকি অনেক বড়, বোয়াল মাছ নাকি? বাবারে, উঠ। আরে উঠে না, এত শব্দ কে? এই উঠছে। এটা কি মাছ? নীল মাছ। নীল মাছ আবার হয় নাকি? এটা তো বাজারে গেলে মানে বিক্রি হবে, অনেক দামে বিক্রি হবে। নীল মাছটির গা থেকে ধোঁয়া বের হতে লাগলো। ভাই, মাছের গা থেকে ধোঁয়া বেরোতেছে কে? এটা আবার কি জিনিস?
বছর পর আবার ফিরে এলাম। ও হা 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 হা, ও হা 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 হা, ও হা 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 হা। ভাই, এটা কি আবার কি? এটা তো তুই খোকস। আরে বেটা, এটা খোকস না, রাক্ষস। ওরে বাবা। ও হা 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 হা, ও হা 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 হা। প্রথম তোমরা যে মাছ ধরেছো সেই মাছে আমি 300 বছর আগে ছিলাম। 300 বছরে সেই মাছ আর কেউ তোলেনি। তারপরের মাছে আমি 1200 বছর আগে ছিলাম, কেউ তুলেনি। এই নীল মাছে আমি 200 বছর আগে ছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে তুলবে তাকে হত্যা করবো। এখন তোমরা প্রস্তুত হও মৃত্যুর জন্য। হো হা 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 হা, হো হা 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 হা, হো হা 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 হা। আচ্ছা দৈত্য, তোমার এত বড় দেহ, তুমি মাছের ভিতর ছিলা কেমনি? আবারও মাছের ভিতর চলে যাও তো দেখি। আবার ওরে মাছ বানায় কি করবো? এই মাছ তো বাজারে বিক্রিও হবো না, কি করবো তাহলে? ওরে আগে মাছ হইতে দে, তারপর দেখতেছি বাকিটা। ওরে বুঝছি বুঝছি রে, বুঝছি তোর কথা আমি। বুঝছো, সেবার আসতে কথা ক। দেখবে আমি কিভাবে মাছ হয়েছিলাম, এই দেখো। ও হা 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 হা, ও হা 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 হা, ও হা 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 হা। বুঝছি, এবার তুমি আবার মাছ হইছো। এবার তো তোমার আর সালা যাইবো না, তোমার তো বোতলে বন্দি করে সমুদ্রে বাসায় দিন। আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। তোমরা আগামীকাল থেকে এই গাছে 3 বার বসি ফেলবে। যে মাছ উঠবে সেই মাছ বাজারে বিক্রি করবে। এই মাছ বিক্রির টাকা দিয়ে তোমাদের লেখাপড়া সংসার চলবে, তোমাদের অভাব চলে যাবে। এখন আমি যাই, প্রয়োজন হলে আমাকে ডেকো। হো হা হা হা, হো হা 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 হা, হো হা হা হা। দৈত্যের কথায় জেলের ছেলেমেয়েরা প্রতিদিন 3 বার বড়শি ফেলল। যে মাছ উঠল সেই মাছ বাজারে বিক্রি করে অনেক টাকা হলো। এর মধ্যে জেলেও সুস্থ হয়ে উঠল। জেলের দুঃখের দিন শেষ হলো। তাহলে গল্পটি থেকে আমরা কি শিখলাম? তুমি যদি নিজেকে ছোট মনে করো তাহলে তুমি ছোটই থাকবে, কখনো বড় হতে পারবে না।